এই অঞ্চলের সাংবাদিক হিসেবে পরিচিত আমার সমাজ পত্রিকার সম্পাদক জনাব গাজীউল্লাহ সোহাগ, এই প্রচারের শুভেচ্ছা জানাবেন কথা বলবেন জনাব গাজীউল্লাহ সোহাগ। সম্মানিত উপস্থিতি, তিতাস একটি নদীর নাম। তিতাস এক সমগ্রস্ত জনপদের নাম। তিতাস পরিবেশ আন্দোলনে এত সুন্দর কমিটি আয়োজনের জন্য আজকে এত সময়, সেটার নাম তিতাস। তিতাসের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক এই কারণে যে আমি কুমিল্লার 20 বছর কর্মরত কুমিল্লার জেলার স্টাফ রিপোর্টার এবং তিতাসে আমি অনেকবার এসেছি। আমার বন্ধুরাই গ্রুপের নেতৃত্বে আছে, কেউ একজনের বিয়ে হয়েছে, একজন বাচ্চা আমার হয়েছে, যাই হোক সে কথা না বলি। তো আমি এখানে আসার পর মনে হয়েছিল যে হালিম শুধু ওরা কি কোনো নারী মেম্বারকে রাখবে না, তো করে দিয়ে গেছেন। এসে কিন্তু সে কোনোটা পূর্ণ করেছে যে পরিবেশ রক্ষার্থে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে আমাদের নারী। একজন নারী যদি পরিবারের কোনো কথা বলে, সেটা আমরা পুরুষের যত শীঘ্র হয়ে গেল সেটা 80% বাস্তবায়ন করার চেষ্টা করি। এটা একদম চরম সত্য। তো যাই হোক, আমি সবসময় বলি যে তিতাসে নদী দখল হয়, খাল দখল হয়, তিতাস, মেঘনা, হোমনা, দাউদ কেন্দ্রিক এই 4 অভিযান হচ্ছে। আমরা মাঝে মাঝে অনেক সময় মধ্যরাতে আমরা ঘুরে ঘুরে এখান থেকে চলে যাই রাতের বেলা আড্ডা দিয়ে। আমরা কখনো মসজিদ স্যারের কলেজে যাই আড্ডা মারি, তিতাস নদীর পাড়ে আমরা ঘুরতে এখানে আড্ডা মারি। আমরা আমাদের আসমানিয়া বাজারে এখানে যাই। এইসব জায়গাগুলো কিন্তু আমাদের কাছে আমরা তীর্থরে এখানে আসি। এই পরিবেশগুলো হচ্ছে কি, এখানে কিন্তু দূষণ যতটা না হয় তার চেয়ে বেশি দখল হয়। এই কাজগুলো যখন আমরা করতে যাই তখন কিন্তু সম্পর্কগুলো থেকে না, কিন্তু কারণ এই দখলগুলোর সঙ্গে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের স্বজনরাই জড়িত থাকি। কিন্তু আসলে আমি কতটুকু সেখানে পরিবেশকে রক্ষা করতে পারবো সেটা হচ্ছে বড় ব্যাপার। আমরা কিন্তু কারোর সঙ্গে মারামারি করার জন্য কিন্তু বাবা গঠন করা হয়নি। বাবার লক্ষ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। এই যে আমাদের যে কুমিল্লা শহরের প্রয়োজন বললে আপনি চাইলে হাতের চিলের মতো হয়, টাকাও কিন্তু চলে আসছে। বিগত সরকার আমাদের 1365 কোটি টাকার মতো দেওয়া হয়েছে, এর মধ্যে ওটার জন্য 300-400 কোটি টাকা বরাদ্দ। কিন্তু এখন পর্যন্ত অবৈধ দখলদারদেরকে আমরা উঠাতে পারিনি। যদি বিগত সরকার সময় উঠানো যেত, দ্রুত উঠানো যেত, এখন কিন্তু পারা যাবে না, কারণ এখন এই সরকারে লোকজন বেশি আছে দখলদারদের মধ্যে। 493 জনের লিস্ট আছে আমাদের কাছে, মনে হচ্ছে সেটা কতটুকু সম্ভব আমরা জানি না। তাইলে কি আমি কি তিতাসে দাওয়াতটা দিতে কুমিল্লাতে মারামারি করবো না? আমি আমার সচেতন জাগ্রত করবো, আমি প্রতিবাদ সমাবেশ করবো। এই যে আমাদের এখানে আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি আমাদের টান আছে, অনুভব আছে, আমরা পছন্দ করি। কিন্তু বাবা কিন্তু ভিন্ন ব্যাপার। কিন্তু আমি যদি যে আপনার বাতিজা আজকে দাঁড়ায় গেল গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে, তুই পেলে গেল, সে কিন্তু আমার বাবার মেম্বার দিতেছে। এটা নিয়ে তার চাপাচাপি যেন না হয়। আমি কিন্তু বাবার অনেক কমিটি হয়েছি, এত সুন্দর উপস্থিতি, এত মতের, আমি তো অনেকে নানাভাবে চিনি। আমার কাছে ভালো লাগতেছে যে আপনারা এত সুন্দর। এবং ঢাকা থেকে খুব কাছে হওয়ার কারণে আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেন বিশেষ দাদা এসেছেন, সেটা আমাদেরকে আসলে অলঙ্কৃত করেছে, এই অনুষ্ঠানকে সৌন্দর্য বৃদ্ধি করেছে। তা আমরা বলে আপনার শুধু দখলটা আমরা শুধু অ্যাওয়ারনেস করবো, আমরা পুলিশকে বলতে পারবো, আমরা গণমাধ্যমকে, সাংবাদিককে বলতে পারবো, কিন্তু আমার হাতে কিন্তু কোনো অস্ত্র নাই, আমি কোনো পাওয়া নেই। বাট আমার প্রতিরোধ, আমাদের ঐক্যবদ্ধ থাকলে আমাদের বাদযোগ্য পৃথিবীর জন্য, আপনার বাড়ির সামনে জিনিসটার জন্যই কিন্তু আমাদের পরিবেশটা রক্ষা করা দরকার। আমাদেরকে অনেকে মনে করেন আমরা শত্রু। কুমিল্লা শহরে আপনি দেখবেন কুমিল্লাকে ব্যাংক এবং ব্যাংকের শহর বলা হতো। এখন আমাদের মুস্তাফিজ যে আমাকে রাতের বেলা আমার বিশেষ একটা তথ্য দিল যে এখন তো কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে, তাহলে তুমি একটা কাজ করো, প্রত্যেকটা পুকুরে একটা মার্কিং করে নাম্বার দিয়ে দিতে হবে, 1 নাম্বার পুকুরটা 2 নাম্বার পুকুর, তাহলে ওই তালিকা দিয়ে দিলে কোনটা ভরাট হইতেছে এটা বলতে। আমার কাছে সারা তো চিন্তা করলাম, ছাত্র ঠিকই বলছে। পরে এটা আমাদের প্রশাসক ডিসিপ্লিনারকে ঢুকে বললাম, সে বলে যে এটা কিন্তু ভাই একটা ভালো প্রস্তাব দিচ্ছে, এটা তো আমরা আমলে নিতে পারি। এই যে আমরা যারা বাবার সঙ্গে করি অথবা লেখালেখি করি, বিনোদনের সঙ্গে জড়িত, পারস্পরিক চা খাইতে গেলে আড্ডা দিই, মানুষ কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমরা এটাই। এখানে একটু তিতাস, এখানে একটু দাওয়াত, এখানে একটু গরিব। তো সুতরাং আমরা যদি সবাই মিলে একই জায়গাতে থাকি, সবকিছু উঠে নিয়ে, তাহলে আমরা
এই আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর বা যোগ্য পৃথিবী দিতে পারবো, পরিবেশ দিতে পারবো। কমিটিতে কারা আসবেন না আসবেন সেটা বড় কথা না, কাজটা হচ্ছে মুখ্য ব্যাপার। আমি কিন্তু বাবা কমিলে হয় না কেন, বাবার পর্যন্ত অনেক বছর হয়ে গেছে, আমি অনেক বছর পরে এবার আমি শুধু কার্যকরী কমিটির সদস্য হয়েছি। এর আগে তো আমি কখনো এটা নেই যে মন্ত্রী সুযোগ পাই তখন বিপ্লব শুরু করেছিলেন আজ থেকে 20 বছর আগে একটা নিয়ে লেখা, এরপর অনেক লেখা দেখছি, আমি কিন্তু এগুলো শুরু করেছি, তাই না? তো এইগুলো নিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেকে, আবার আমি যদি যাই যেটা একটু আগে একজন বললাম যে গরিব শুভরাত্রা স্কুলে যখন আমি যাই, আমাদের আগে প্রতিদিন আব্দুল রহমান ডাকে হয়েছে, আমি ওই স্কুলের পাশে গেলে প্রায় 15 বলতে গেলে দেখি এক স্তূপ করেছে গোলার বাগান। এটা কি আসলে কি ঠিক করা যায় না? এটা তো আসলে ঠিক করা যায় যে এত বড় একটা প্রাইমারি স্কুল, যে স্কুলের রেজাল্ট ভালো, যে স্কুলের ছেলে মেয়েরা আমাদের সঙ্গে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তাই না? এটা চাইলে কিন্তু করা যায়, এবং চাইলে বাজার কমিটি করতে পারে। এত মহামূল্যবান জমি, এখন নাকি 100 জমি দাম 80 লক্ষ টাকা, 1 কোটি 20 লাখ টাকা শুনি আমি, আসলে তো যাই না, আরো কমে আসছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা যদি বলি যে তিতাসে আপনারা যেটা আপনার আমি তিতাস কমিটির কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হচ্ছে কয়টা খাল আছে, নদ এক জিনিস, নদী আরেক জিনিস। হ্যাঁ, তো আপনারা আগে খালগুলো আইডেন্টিফাই করে কত কিলোমিটার আছে সংখ্যাগুলো করে যদি করতে পারেন, তাহলে আমরা আমাদের জেলা পরিষদ মহোদয়কে আমাদের খাল খনন কর্মসূচি, আপনারা জানেন যে এখন নতুন করে আবার শুরু হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটাকে নজর দিচ্ছেন এবং তিনি কিছু কিছু জায়গায় স্টেপ নিচ্ছেন। আমরা এখন দেখতেছি এখন আসলে তাকে মূল্যায়ন এখন পুরোপুরি টাইম হলে খাল খনন কর্মসূচি করতেছি, যে এটা আমি দেখলাম যে আমাদের এলাকায় কিছু খাল কর্মসূচির কারণে এগুলো এখন চিহ্নিত করা হয়েছে। এখন মানুষ নিজ দায়িত্বে ওই জায়গাটা দান রোপণ করবে। এখন 2 মাসের সিনারি দেখে একসময় এটা খাল ছিল, খাসটকের মতো জায়গা, কিন্তু নিজের মনে করে এটা ভরাট করে অনেকে কয়েকটা বিক্রি করে ফেলছে জমির পাশে, এখন সে বলছে। তা আমি মনে করি কমিটিতে আপনার কে থাকবেন না থাকবেন সেটা বড় কথা না, আমাদের প্রতিবার আমরা শুধু ব্যানার নিয়ে দাঁড়াতে পারবো, কাগজ করে দুর্ঘটনা দেখতে পারবো, আমাদের মারামারি করার জন্য বাপারে, কিন্তু মানে যদি আমাদের ছেলে মেয়েদের এখন যদি মাঠ ভরাট করে ফেলে, আমরা মনে হচ্ছে যে কলাবাগান এলাকায় আমাদের বাবার কি জয়ের আন্দোলন ছিল, এরকম অনেক বড় বড় আন্দোলন বাবা করেছে। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কিন্তু আসলে চাইলে সব পারে, আমাদের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে আগে কোথায় করতে লাগে। এরপরে রাষ্ট্র মানে হচ্ছে তার যারা রিপ্রেজেন্টেটিভ, যারা তার স্টেক হোল্ডার, রাষ্ট্রের সব কিছু প্রান্তিক লেভেলে আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ অনুগ্রহ সমাধানের জন্য, আমি আন্তরিক